ইস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা সেই কথাই বললেন, নিশ্চয় যারা বলল রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন রব্বুনাল্লাহ এর অর্থ হচ্ছে যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই পৃথিবীতে যারা তাওহীদের সাক্ষ্য দিল, সুম্মাস্তাকামু, তাওহীদের সাক্ষ্য দিয়ে তাওহীদের যেই দাবি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলো তাদের জীবনে বাস্তবায়ন করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীতে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা ভবিষ্যতেও ইতিপূর্বের কৃতকর্মের জন্য তারা টেনশন করবে না, চিন্তা করবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমাদের রব আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে, রূহের জগৎ, এই রূহের জগতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে এই সকল রূহকে একেবারে জাররা আকারে সকল রূহকে একত্রিত করে বিশাল সমাবেশ ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল সমাবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলীর কাছ থেকে এই স্বীকৃতি নিয়েছিলেন। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি স্মরণ করুন, ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম, ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের সকল রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করেছিলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এক বাক্যে সেদিন তামাম পৃথিবীর মানুষ, সকল রূহ সেদিন বলেছিল বালা, অবশ্যই শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীর কাছ থেকে রুবুবিয়াতের সাক্ষ্য নিলেন। কিসের সাক্ষ্য? রুবুবিয়াতের, এই তাওহীদের। মানুষ যেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ উত্থাপন করতে না পারে, আল্লাহ তুমি যে আমাদের রব, তুমি করো সব, তোমার তাওহীদ সম্পর্কে আমরা জানতাম না, সুতরাং আমরা মানবো কি করে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে আল্লাহ পাক এই স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন, আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। পৃথিবীর কোন মানুষ যেন কথা বলতে না পারে, আল্লাহ তুমি আমাদের রব, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালনকর্তা, বিধানদাতা। আল্লাহ তুমি একমাত্র সৃষ্টিকর্তা, তুমি একমাত্র বিধানের দাতা। তোমার তাওহীদ সম্পর্কে আমরা না জানলে আমরা মানব কি করে? এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক আলমে আরওয়াহে সকল রূহের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আম তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম
বাদিহিম, পৃথিবীর কোন মানুষ যেন এ কথাও বলতে না পারে আল্লাহ আমাদের পিতৃপুরুষ বাপ দাদারা তারা তো মুশরিক ছিল, তারা শিরিক করে গেছে, তাদের সন্তানাদি হিসেবে বংশধর হিসেবে আমরাও তো শিরিক করব, এটাই স্বাভাবিক। আমরা তোমার পরিচয় জানবো কি করে? এই অভিযোগ যেন কিয়ামতের ময়দানে কোন মানুষ উত্থাপন করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই জন্য আমি আল্লাহ তাআলা আলমে আরওয়াহ রূহের জগতে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সকল রূহের সমাবেশ ঘটায় আমি আল্লাহ স্বীকৃতি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা যখন এই দুনিয়ার জগতে আসলাম, এই দুনিয়ার জগতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে কিতাব নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছ থেকে এই স্বীকৃতি নিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রূহের জগৎ থেকে আমরা যখন আলমে দুনিয়ার জগতে যখন আমরা আসলাম, এই দুনিয়ার জগতে এসে সেই আল্লাহর তাওহীদকে যখন আমরা স্বীকার করে নিলাম, সেই আল্লাহকে যখন আমরা রব বলে স্বীকার করে নিলাম, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে তাওহীদের স্বীকৃতি দিয়ে যারা তাওহীদের দাবি বাস্তবায়ন করলো, অর্থাৎ রবকে রব বলে মেনে রবের হুকুমগুলো যারা তাদের জীবনে বাস্তবায়ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন এই সকল বিধিবিধান যদি আপনি একটু এগুলো নিয়ে যদি আলোচনা পর্যালোচনা করেন, প্রত্যেক বিধিবিধান আল্লাহর প্রত্যেক হুকুমের মধ্যে সেই আল্লাহর শরণ, রবের শরণ আছে না নাই? গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। গুরুত্বপূর্ণ হুকুম কি? এই যে নামাজ, এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি এটাকে নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন তাহলে দেখবেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে স্মরণ রয়েছে সেই রবের, বড়ত্ব রয়েছে কার? আমরা যখন নামাজ শুরু করলাম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এই যে আল্লাহু আকবার বললাম, নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা যেটা এটা বলা ফরজ না সুন্নাত? ফরজ। এটা বলা কি? এই তাকবীরে তাহরিমা যদি কেউ না বলে তার নামাজ হবে নাকি? নামাজ হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমরা যখন নামাজ শুরু করছি, এই যে আল্লাহু আকবারের মধ্যে বড়ত্ব আর মহত্ব ঘোষণা করা হলো কার? আরো জোরে বলেন কার? এরপরে হাত বেঁধে সানা পড়লাম, প্রশংসা করলাম কার? এরপরে সূরা ফাতিহা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন সবাই আমিন। আরো আস্তে কোন আমিন, আরো আস্তে আমিন। এই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার মধ্যে প্রশংসা কার? আরো জোরে কোন কার? কিরাত শেষ করে যখন রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মহত্ব আর বড়ত্ব কার ঘোষণা করলাম। আবার সেজদায় যখন গেলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্রতা কার? আরো জোরে বলেন কার পবিত্রতা ঘোষণা করলাম। এভাবে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটি বিধি বিধানের মাধ্যমে সেই রুবুবিয়াতের স্মরণ আমরা করছি, প্র্যাকটিস করছি। সুবহানাল্লাহ বলেন।
এটাই হচ্ছে সুম্মাস্তাকামু। রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়ার পরে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে সুম্মাস্তাকামু, এই তাওহীদের দাবি যারা তাদের জীবনে বাস্তবায়ন করবে, অর্থাৎ আরো সহজে বলা যায় আল্লাহর বিধিবিধানগুলো যারা তাদের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহর বিধান মতো চলবে, ফালা খাউফুন আলাইহিম, এই পৃথিবীতে কোনো পরাশক্তির ভয় তারা পাবে না। পাবে? কি বলেন পাবে? কোন পরাশক্তির ভয় তারা পাবে না। হাফেজ আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত যুবক মানুষ, আরব বিশ্ব থেকে একটি বাণিজ্যিক জাহাজে পূর্ব বিশ্বের দিকে আসার পথে এই জাহাজ ঝড়ের কবলে পড়ে যায়। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে এই জাহাজ ভেঙে চৌচির হয়ে গেল। জাহাজ ভেঙে চৌচির হয়ে গেল। জাহাজের মধ্যে যত যাত্রী ছিল, ব্যবসায়িক যারা ছিল, বণিক যারা ছিল, দেখতে দেখতে অধিকাংশ মানুষ মরে গেল, ডুবে গেল, শেষ হয়ে গেল। এই হাফেজ আবুল বারাকাত একখানা জাহাজের ভাঙ্গা তক্তা অবলম্বন করে সে সমুদ্রের মধ্যে ভাসতে 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 একটা পর্যায়ে গিয়ে এই যে বর্তমান মালদ্বীপ, ওই দ্বীপে গিয়ে আশ্রয় নিল। সুবহানাল্লাহ বলে। ওই দ্বীপে গিয়ে অচেনা অজানা জায়গায় কেউ তাকে আশ্রয় দেয় না। একজন বৃদ্ধা নারী, তার কাছে গিয়ে সে আশ্রয় নিল। সারাদিন নিজের মতো নিজে উপার্জন করে সন্ধ্যাবেলায় সে বাড়িতে এসে থাকে, সেখানে খাওয়া দাওয়া করে, সেখানে বিশ্রাম করে। এই আবুল বারাকাত একদিন সন্ধ্যাবেলায় ওই বৃদ্ধার বাড়িতে এসে দেখছে যে বৃদ্ধার বাড়ির চতুর্দিকে সরকারি সৈন্যরা ঘেরাও করে রেখেছে। বাড়ির মধ্যে বৃদ্ধা নিজে কাঁদছেন, বৃদ্ধার একমাত্র কন্যা সেও কাঁদছে। তখন আবুল বারাকাত জিজ্ঞাসা করলেন, মা আপনি কাঁদছেন কেন? এবং আপনার বাড়ির চতুর্দিক থেকে এভাবে সরকারি সৈন্যরা ঘেরাও করে রেখেছে কেন, কারণ কি? বৃদ্ধা নারী তখন বললেন, বাবা আমাদের এই দ্বীপে প্রতি বছর ভয়াবহ কিছু বিপর্যয় ঘটে, ধ্বংসাত্মক কিছু বলে যে বিপর্যয় আমাদেরকে গ্রাস করে, আমাদের উপরে এসে পড়ে। তো এই বিপর্যয় থেকে বাঁচার একটি পন্থা আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় একজন ষোড়শী সুন্দরী নারীকে সাজিয়ে গুছিয়ে সমুদ্রের কাছে একটা ভয়ঙ্কর মন্দির আছে, ওই মন্দিরে নিয়ে ওই ষোড়শী সুন্দরী ওই নারীকে মন্দিরে রেখে আসতে হয়। সকালবেলা সেখানে গেলে তার লাশ পাওয়া যায়। কি পাওয়া যায়? লাশ পাওয়া যায়। এই একটা জীবনের বিনিময়ে, একজন ষোড়শী কন্যা, ষোড়শী নারীর জীবনের বিনিময়ে আমরা এই বিপর্যয় থেকে আমরা রক্ষা পাই, মুক্তি পাই। প্রতি বছর লটারি করা হয়। এবছর লটারিতে আমার একমাত্র মেয়ের নাম এসেছে। কিছুক্ষণের মধ্যে সরকারি সৈন্যরা এসে আমার মেয়েকে নিয়ে যাবে। আমি তো আমার মেয়েকে জীবনের মতো হারিয়ে ফেলব। এই বেদনায় কাঁদছি, এই দুশ্চিন্তায় কাঁদছি, আর না দিয়েও তো কোনো উপায় নাই। আবুল বারাকাত বলছে, মা আপনার কাঁদতে হবে না, দুশ্চিন্তা করবেন না, আপনার কন্যাকে ওই সরকারি সৈন্যের হাতে তুলে দেওয়া লাগবে না। বৃদ্ধা বলছে, বাবা না দিয়ে কিভাবে পারবো? লটারিতে আমার মেয়ের নাম এসেছে, সরকারি সৈন্যরা আমার বাড়ি ঘেরাও করে রেখেছে, কিছুক্ষণের মধ্যে তারা আমার মেয়েকে অ্যাটাক করবে, তারা তাকে তুলে নিয়ে যাবে। আমি না দিতে চাইলেও তো তারা নিয়ে যাবে, আমি কিভাবে ঠেকায় রাখবো? আবুল বারাকাত বলছে, মা আপনার মেয়েকে দেওয়া লাগবে না, আপনার মেয়ের পরিবর্তে আমি নিজেই যাব। সুবহানাল্লাহ বলে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবুল বারাকাত বলছে, আমি নিজেই যাব। বৃদ্ধা বলছে, বাবা তুমি কোন মায়ের সন্তান আমি চিনি না, জানি না, তোমার মতো আদর্শবান সন্তান তো আর হয় না। আমার মেয়ের জীবন যায় যাবে, কিন্তু তোমাকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না।
আর তোমাকে তো ওরা নেবেও না। ওকে নেবে? তোমাকে তো ওরা নেবেও না। আবুল বারাকাত বলছে, মা আমাকে আপনার মেয়ের পোশাক পরিচ্ছদ গুলো সুন্দর করে পরিয়ে দেবেন, আপনার মেয়ের সাজে আপনি আমাকে সাজিয়ে দেবেন। ওরা যেন বুঝতে না পারে, ওরা বুঝতে পারবে না, ওরা আমাকে ঠিক আপনার মেয়ে মনে করে নিয়ে যাবে। এভাবে আপনি আমাকে আপনার মেয়ের সাজে সাজিয়ে দেন। আবুল বারাকাতকে সাজিয়ে দেওয়া হলো। আবুল বারাকাত কি সরকারি সৈন্যরা ওই ভয়ঙ্কর মন্দিরে রেখে চলে আসলো। কোরআনের হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে বের হয়ে সমুদ্রের পাশে বসে এবার মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আবুল বারাকাত কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। আবুল বারাকাতের দিলে বিন্দু মাত্র ভয় নাই, কারণ আবুল বারাকাত একমাত্র সৃষ্টিকর্তা রক্ষাকর্তা আল্লাহকে মেনে নিয়েছে। এই পৃথিবীর কোন পরাশক্তিকে সে ভয় পায় না। আল্লাহু আকবার। আবুল বারাকাত সমুদ্রের পাশে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিল। কোরআন তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়েছে, আবুল বারাকাত দেখছে সমুদ্রের অপর প্রান্ত থেকে বিশাল দৈত্য আকৃতির ভয়ঙ্কর আকৃতির কি যেন একটি আবুল বারাকাতের দিকে ধেয়ে আসছে। একটু চিন্তা করুন, ওই ভয়ঙ্কর মন্দিরে গভীর রাতে আবার ভয়ঙ্কর দৈত্য আকৃতির বিশাল কি যেন একটি তার দিকে ধেয়ে আসছে। এই পরিস্থিতিতে অবস্থায় কে ভয় না পেয়ে পারে? কিন্তু আবুল বারাকাতের দিলে বিন্দু মাত্র ভয় নাই। আল্লাহু আকবার। কারণ সে বিশ্বাস করে যে আমাকে যদি আমার রব বাঁচিয়ে রাখেন, এই পৃথিবীর কোন পরাশক্তি আমাকে মারতে পারবে না। ঠিক কিনা বলেন? আর আমার রব যদি আমাকে আমার মৃত্যু লিখে থাকেন, তাহলে এই পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। আবুল বারাকাতের দিলে বিন্দু মাত্র ভয় নাই। আবুল বারাকাত কোরআনে কারীম তেলাওয়াত করছে। ওই ভয়ঙ্কর আকৃতির, ওই দৈত্য আকৃতির ওই বস্তু দেখেও আবুল বারাকাত ভয় পায়নি, কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে করতে আবুল বারাকাত এবার দেখছে ওই ভয়ঙ্কর আকৃতির ওই বিশাল দৈত্য সে তার জায়গায় থমকে দাঁড়িয়ে গেছে, আর সামনে অগ্রসর হয় না। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দৈত্য আকৃতির এই ভয়ঙ্কর বস্তু আবার পেছনের দিকে চলে গেল। পূর্ব দিগন্ত ফর্সা হয়ে গেল। সকাল বেলায় সরকারি সৈন্যরা এবার ওই ভয়ঙ্কর মন্দিরে এসেছে। ভয়ঙ্কর মন্দিরে এসে তারা দেখে রেখে গিয়েছিলাম একজন ষোড়শী কন্যা, দেখি একজন ছেলে বসা। এ কি রেখে গেলাম, মেয়ে বসে আছে, কে? সমস্যা না? বলছে আমরা যেখানে একটা মেয়ে রেখে গেছিলাম ষোড়শী কন্যা, তার লাশ কি করেছো? সে কোথায়? তখন আবুল বারাকাত বলছে যে ভাইজান, আসলে আপনারা কোনো মেয়েকে এখানে রেখে যান নাই, আমাকে রেখে গিয়েছিলেন। সব ঘটনা খুলে বলেছে। তখন সরকারি সৈন্যরা আবুল বারাকাতকে নিয়ে ওই সময় ওই মালদ্বীপের যিনি প্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন, যে রাজা ছিলেন, তার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। আবুল বারাকাতের সাথে তখন ওই রাজা রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎকার কথাবার্তা হলো। তখন উনি বললেন, যুবক, তুমি এই ভয়ঙ্কর এই শক্তি, এই বিপর্যয়, এর মোকাবেলা তুমি করলে কিভাবে? অসংখ্য গণিত প্রাণ ধ্বংস হয়েছে, ঘর বাড়ি, এরপরে কি বলে আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তো তুমি এই ভয়ঙ্কর এই শক্তির মোকাবেলা তুমি কিভাবে করলে? আবুল বারাকাত বলছেন, বাদশা নামদার, আমি
আমি যা কিছু করেছি আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। আমি একজন মুসলিম। আমি একমাত্র রব আল্লাহকে আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার বুকে রয়েছে কোরআন। আমি যা কিছু করেছি আমার যে ধর্ম ইসলাম এবং আমার কোরআনের বলে বলিয়ান হয়ে আমি করেছি। ইসলামের শিক্ষার তাগিদে আমি এগুলো করেছি। আমি একমাত্র এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া অন্য কোনো পরাশক্তিকে ভয় পাই না। আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। আমি কোনো পরাশক্তিকে ভয় পাই না। বাদশা বলছে, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে আগামী বছর ঠিক এই টাইমে আবার কি তুমি পারবে এই ভয়ঙ্কর বিপদের মোকাবেলা করতে? আবুল বারাকাত বলছে, তা ইনশাআল্লাহ পারবো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাদশা নামদার বলছে, যদি তুমি আগামী বছর আবার এই ভয়ঙ্কর বিপদের মোকাবেলা তুমি করতে পারো তাহলে আমি কথা দিলাম আমার সকল প্রজাদেরকে নিয়ে আমি তোমার ধর্ম গ্রহণ করব। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। পরের বছর আবুল বারাকাত কি আবার ওই ভয়ঙ্কর মন্দিরে রেখে আসা হয়েছিল। আবুল বারাকাত আবার গত বছরের মতো আবার এভাবে কোরআন তেলাওয়াত করলো, কিন্তু আজকে ওই ভয়ঙ্কর বস্তুর কোনো নাম নিশানা দেখা যায়নি। সুবহানাল্লাহ বলেন। তখন সরকারি সৈন্যরা সকালে গিয়ে আবুল বারাকাতকে উদ্ধার করে, তখন ওই আবুল বারাকাতকে দেওয়া যেই প্রতিশ্রুতি কমিটমেন্ট সেই অনুযায়ী ওই সময়ের যিনি শাসক ছিলেন, বাদশা ছিলেন, বিশাল প্যান্ডেল মঞ্চ তৈরি করলেন। ওই এক প্যান্ডেলে এক মঞ্চে আবুল বারাকাতের হাতে হাত দিয়ে ৬০,০০০ মানুষ মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই থেকেই মালদ্বীপে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। প্রখ্যাত মুসলিম পর্যটক উনি ইবনে বাতুতা রাহিমাহুল্লাহ, উনি ওনার সফরনামায় লিখেছেন যে আমি মালদ্বীপে গিয়ে যখন শহর বন্দর অলিগলি থেকে এই আজানের সুমধুর কণ্ঠ আমি শুনতে পেলাম, তখন আমার দিলে কৌতূহল জন্মালো যে এই দ্বীপে ইসলাম আসলো কি করে। তখন আমি ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে জানতে জানতে এই ঘটনা জানতে পারলাম যে হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে এই মালদ্বীপে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম, এই পৃথিবীতে তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ভবিষ্যতেও তারা ইতিপূর্বের কৃতকর্মের জন্য কোনো টেনশনও তাদের করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভবিষ্যৎ যেমন কবর, ভবিষ্যৎ যেমন হাসর, ভবিষ্যৎ পরকাল, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে এই পৃথিবীতে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরে, রবকে স্বীকৃতি দেওয়ার পরে যারা রবের বিধিবিধানগুলো মানলো, এই দুনিয়ার জগৎ পার করে মানুষ যখন এই দুই চোখ বন্ধ হয়ে যাবে, মানুষের মৃত্যু হওয়া মাত্র যেই জগতে মানুষ যাবে ওই জগৎ হচ্ছে আলমে বরজাখ, কবরের জগৎ। কোন জগৎ বলেন? আরো জোরে কোন কোন জগৎ? কবরের জগৎ। তাহলে আলমে আরওয়াহ, রূহের জগৎ, যেই রূহের জগতে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছিলেন রুবুবিয়াতের রবের, আর এই দুনিয়ার জগতে এসে আমরা সেই রুবুবিয়াতের প্র্যাকটিস করলাম, তার বিধিবিধানগুলো মানলাম। আর এই জগৎ পার করে যখন আমরা কবরের জগতে যাব, কবরের জগতে যাওয়া মাত্র আমাদের কাছে যেই প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হবে মার রব্বুক। কি প্রশ্ন হবে? কি? মার রব্বুক, তোমার রব কে? ঠিক কিনা বলেন? আমার কথা নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, ওয়ায়াতিহিল মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুক ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলানি লাহু মা দীনুক ফায়াকুলু দীনিয়াল ইসলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যখন কবরে রাখা হয়, ফায়ুজলিসানিহি,
ইয়াতিহিল মালাকানি ফায়ুজলিসানিহি, তার কাছে দুজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, এই ফেরেশতা এসে তাকে সোজা করে বসায়, ফায়াকুলানি লাহু মার রাব্বুক, সোজা করে বসিয়ে তাকে বলে তোমার রব কে? প্রথম প্রশ্নই কি? তোমার রব কে? এখানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম নির্বিশেষে সবার প্রশ্ন একই। সুবহানাল্লাহ বলেন। মান রব্বুক, তোমার রব কে? প্রশ্ন কি হবে? তোমার রব কে? রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ। এই দুনিয়াতে যারা রবের নামের চর্চা যারা করেছে, প্র্যাকটিস যারা করেছে, নামাজ পড়েছে, আল্লাহর বিধিবিধানগুলো যারা মেনেছে, কেবলমাত্র তারাই উত্তর দিতে পারবে, তারাই বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। তো বলছিলাম যে ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভবিষ্যতেও অতীতের কৃতকর্মের জন্য কোনো টেনশন তাদের করতে হবে না। কবরের প্রশ্নের জবাব সে অনায়াসে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমাদের জন্য কবরের জগৎ কিন্তু শেষ নয়, কবরের পরে আবার আলমে আখেরা, আখেরাতের জগৎ রয়েছে, অর্থাৎ কবরের পরে আবার হাসর নাসর, তারপরে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত। ঠিক কিনা বলেন? কবরের জগৎ যেটা, এটাকে আলমে বারজাখ বলা হয়েছে, এটার শুরু আছে শেষ আসে, আর হিসাব নিকাশের পরে যখন মানুষের জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, তখন এর শুরু আছে, এর কোনো শেষ নাই। এই কবরের জগতের পরে যেই জগতের মুখোমুখি মানুষ হবে, তখন ওই জগতে আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে আল্লাহর বিধিবিধানগুলো যারা বাস্তবায়ন করেছে, তাওহীদের স্বীকৃতি দিয়ে তাওহীদের দাবি যারা তাদের জীবনে বাস্তবায়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, আলমে আর আখেরা, আখিরাতের জগতে তারা হবে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যে জান্নাতে তারা স্থায়ীভাবে থাকবে, কোনোদিনও সে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের একেবারে সময় আমি গুছায় নিয়ে আসতেছি আলোচনার আয়াত। এই যে প্রত্যেকটা আয়াত
কোরআন তো সমুদ্র, ঠিক কিনা বলেন? সমুদ্র, মহাসমুদ্র, এই কোরআনের কাছে ফেল হয়ে যাবে, ঠিক কিনা? সমুদ্রের যে গভীরত্ব, এই পৃথিবীতে যত মহাসমুদ্র আছে, এই সব সমুদ্রকে যদি কোরআনের একটা আয়াতের সাথে তুলনা করা হয়, গভীরত্ব মহত্ব বেশি হবে কার? আরো জোরে কোন কার? আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন নবী হে আপনি বলে দেন লাউ কানাল বাহরু, এই পৃথিবীতে যত সমুদ্র আছে, মহাসমুদ্র আর যত উপসমুদ্র যা কিছু আছে, মহাসাগর উপসাগর, এই সকল মহাসাগর উপসাগরের পানিকে যদি কালি রূপে ব্যবহার করা হয়, মিদাদাল লিকালিমাতি রাব্বি, আল্লাহর কালিমাত লিপিবদ্ধ করার জন্য, এই পৃথিবীর সকল সমুদ্র শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমাত শেষ হবে না, ঠিক কিনা? সুতরাং আমরা এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এর পরিপূর্ণ তাফসীর করতে পারবো না, তবে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব আমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব খেয়াল করেন, দেখুন এই যে প্রথম যে দুটি আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহকে রব বলে মেনে নিল, অর্থাৎ তাওহীদের স্বীকৃতি দিল, সুম্মাস্তাকামু, এরপরে তাওহীদের দাবি বাস্তবায়ন করলো, আল্লাহর বিধিবিধানগুলো মানলো, এদের কোনো ভয় থাকবে না, এরা ভবিষ্যতে চিন্তিত হবে না। আর কি হবে? উলাইকা সাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী। তারা হবে কিসের অধিবাসী? জান্নাতের অধিবাসী। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ, রুবুবিয়ত, উলুহিয়াতের কথা বলে এবং নিজের বিধিবিধান মানার কথা বলে। এই যে পরের যে আয়াত 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানব মণ্ডলীকে তাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। নিজের রুবুবিয়ত, উলুহিয়াত এবং বিধিবিধান মানার নির্দেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই বলছেন যে আমি মানব মণ্ডলীকে নির্দেশ করছি তারা যেন তাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। তারা যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন তার কারণ হলো তার মা তাকে অত্যন্ত কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছেন, অত্যন্ত কষ্ট সহ্য করে তার মা তাকে গর্ভে ধারণ করেছেন, ওয়া ওয়াদাআতুহু কুরহা, এবং অত্যন্ত কষ্ট সহ্য করে তার মা তাকে প্রসব করেছেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়াত, রুবুবিয়াত, তার বিধিবিধান মানার নির্দেশ করার পরই আল্লাহ পাক নির্দেশ করছেন যে মানব মণ্ডলীকে আমি অর্ডার করছি তারা যেন তার বাবা মার সাথে সৎ ব্যবহার করে। সমাজে অনেক সন্তান আছে যারা নামাজ পড়াকে আল্লাহর নির্দেশ, সওয়াবের কাজ মনে করে, রোজা রাখা এটাও আল্লাহর নির্দেশ, সওয়াবের কাজ মনে করে, হজ রাখা এটাও আল্লাহর নির্দেশ, ফরজ, সওয়াবের কাজ মনে করে, কিন্তু বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা ফরজ মনে করে না। আছে না নাই? আছে না নাই? মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা নফল না ফরজ? নফল না ফরজ? এই নির্দেশ কে করেছেন? কিন্তু আমার সমাজের সন্তানেরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করাকে তারা ফরজ মনে করে না, গুরুত্ব দেয় না, বরং মাতা পিতার সাথে দুর্ব্যবহার করাটাই তারা কেমন যেন গর্বের বিষয় মনে করে। ঠিক কিনা বলেন? যেই মাতা পিতা সন্তানকে নিজের শরীরের রক্ত পানি করে, নিজের গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করলো, এই সন্তান যখন বড় হয়ে যায়,
সন্তান যখন আয় রোজগার করা শিখে যায়, এই সন্তান তখন এই মাতা পিতাকে সংসারের বোঝার ঝামেলা মনে করে। ঠিক কিনা বলেন? প্রকৃত আদর্শবান সন্তান তো সেই যে মাতা পিতাকে সংসারের ঝামেলা মনে না করে, বরং মাতা পিতাকে সংসারের সম্পদ বলে মনে করে। ঠিক কিনা বলেন? তিনজন সন্তান রেখে বাবা ইন্তেকাল করেছেন, এই তিন ছেলের একজন মা রয়েছে। তাহলে এই একজন মা আর তিনজন সন্তান বাবা মারা গেছেন। এই তিনজন সন্তানের জন্য বাবা যতটুকু সম্পদ রেখে গিয়েছেন, স্থবর সম্পদ, এই সম্পদ এত বেশি সম্পদ নয় যেই সম্পদ তিনজন সমানভাবে ভাগ করে নিলে তারা প্রত্যেকেই চাষাবাদ করতে পারবে, এত সম্পদ রেখে যাননি। এখন এই তিনজন সম্পদ বন্টন করবেন কিভাবে? এক ভাই প্রস্তাব করলেন যে আমরা এক ভাইকে আমাদের সব সম্পদগুলো, বাবা যত স্থাবর সম্পদ রেখে গেছেন, এক ভাইকে আমরা সম্পদগুলো দিয়ে দেই এবং মাকে তার দায়িত্ব দিয়ে দেই। সে বাবার সম্পদ উপভোগ করবে আর মাকে দেখাশোনা করবে। ভালো প্রস্তাব না? আর এক ভাই বলছে না, তা হবে কেন? আমরা আমাদের বাবার সম্পদ তিন ভাই সমানভাবে ভাগ করে নেব আর আমার মাকে আমরা সমানভাবে তিনজন দেখব। এটাও তো খারাপ না? আর এক ভাই বলেন না ভাই, এখানে আমার প্রস্তাব শুধু না, এটা আমার জোর দাবি, এটা আমার জোর দাবি। আমার বাবা সম্পদ রেখে গিয়েছেন দুই ধরনের। কয় ধরনের? এক হচ্ছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি একটা, আরেকটা সম্পদ রেখে গিয়েছেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমাদের জন্য স্থাবর যে সম্পদ রেখে গিয়েছেন তার থেকে বেশি দামি, কোটি কোটি গুণ বেশি দামি হচ্ছেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। এই ভাই প্রস্তাব করছে, ও আমার ভাই শোনো, আমার প্রস্তাব শুধু নয়, আমার দাবি, জোর দাবি হচ্ছে আমার বাবা যেই সম্পদ রেখে গিয়েছেন ওই সম্পদ তোমরা দুই ভাই ভাগ করে নাও, আর আমার বাবা মহামূল্যবান যেই সম্পদ আমাদের মাকে রেখে গিয়েছেন ওই সম্পদ তোমরা আমার দায়িত্বে দিয়ে দাও। কোনোভাবেই ওই দুই ভাই তাকে বুঝাতে পারলো না, জোর করে নেওয়ার মতো। এই ভাই বাবার সকল স্থাবর অস্থাবর সম্পদ সব পরিত্যাগ করে মাকে গ্রহণ করে নিল। আল্লাহু আকবার। কখনো খেয়ে কখনো না খেয়ে মাকে নিয়ে সংসার চলে। একবার শীতের মৌসুমে মা বলছে, বাবা বাজারে কি ওই যে জিয়েদ মাছগুলো, এই মাছগুলো কি বাজারে পাওয়া যায় না? সন্তান বলছে, মা পাওয়া তো যায়। তো ঠিক আছে, এতটুক মা শুধু বলেছে। ওই সন্তান মাকে সন্তুষ্ট করার জন্য, মাকে খুশি করার জন্য বাজার থেকে নিজের সাধ্য মতো যতটুকু পেরেছে সব থেকে বড় মাছটা সে কিনে এনেছে। সুবহানাল্লাহ বলেন। সব থেকে বড় মাছটি কিনে এনে মাকে পাশে বসিয়ে সন্তান এবার মাছ কাটা শুরু করেছে। বাজার থেকে মাছ কিনে এনে সন্তান মায়ের কাছে দিয়ে মার সামনে নিয়ে মাছ দেখিয়েছে, মা এই যে মাছ নিয়ে এসেছি। এই মাছ মাকে দেখিয়ে এবার মায়ের সামনে মাছ কাটতে শুরু করেছে। মাছ কাটতে কাটতে ওই মাছের মধ্যে এই বড় এক পাথরের টুকরার মতো শক্ত কি একটা যেন মাছের পেট থেকে বের হয়ে পড়েছে। আল্লাহু আকবার বলেন। মাছের পেট থেকে বের হয়ে পড়েছে। একটু মুসা দিয়েই দেখছে ঝকঝক করছে, চকচক করছে। এই পাথর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আলোকিত হয়ে গেছে। এই পাথর, এটা তো কোনো ভালো হয়তো পাথর হবে, দামি কোনো পাথর হবে। এইটা দেখাতে দেখাতে ভালো অভিজ্ঞ যারা, এসব এই বিষয়ে এক্সপার্ট যারা, তাদের কাছে যখন নিয়ে গেছে দেখা গেল
এটা কোনো সাধারণ পাথর নয়, এটা কোটি 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 টাকা দামের সম্পদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খেদমতে মাদার পিদার কুন সুবহ শাম, খেদমতে মাদার পিদার কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। মায়ের খেদমত করার কারণে, মাতা পিতার পেছনে খরচ করার কারণে এই পৃথিবীতে কেউ গরিব হয়ে গেছে, কেউ অভাবী হয়ে গেছে, এমন কোন প্রমাণ পৃথিবীর মানুষ দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্তানেরা মাতা পিতার পেছনে খরচ করতে চায় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে, ওয়ায়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবী হে, তোমার উম্মতেরা তোমার কাছে জিজ্ঞাসা করে, ওরা জানতে চায় মাজা ইউনফিকুন, তারা কোন কোন খাতে খরচ করবে। আয় করার পরে খরচ তো করতে হবে, নিজের জন্য খরচ তো করতেই হবে, সবাই বোঝে। সন্তানের জন্য খরচ করতে হবে, এটাও সবাই বোঝে। স্ত্রীকে দিতে হবে, এটাও তো সবাই বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে, ওদেরকে বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যখন খরচ করবে, খরচ করার শুরুতে ফালিল ওয়ালিদাইন, মাতা পিতার পেছনে তোমরা খরচ করবে। কাদের পেছনে? মাতা পিতার পেছনে খরচ করবে। অথচ আমাদের সন্তানরা সম্পূর্ণ বিপরীত। নিজের বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় খরচ করতে কোনো আপত্তি নাই, কিন্তু ওই যে কোন মাসে, জানুয়ারি মাসে বাবাকে ওষুধ কেনার জন্য 200 টাকা দিছিল, পরের বছর ডিসেম্বরে যখন আবার মা বাবা টাকার কথা বলে, তখন বলে, ওই যে তোমাকে 200 টাকা সেদিন দিলাম, খালি টাকা আর টাকা। আছে না নাই? আছে না নাই? অথচ বাবা মায়ের পেছনে খরচ করা যারাই করেছে, দুনিয়া আখিরাত উভয় জগতে তারা কামিয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, আমি এটা বলেই আমি এই আপনার সারসংক্ষেপ বলে শেষ করে দেব। আমার সেই নির্দিষ্ট টাইম ছিল 12 মিনিট পার হয়ে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আসহাবুর রহিম নামে শিরোনাম কায়েম করে 3 যুবকের ঘটনা বলেছেন। এই 3 যুবক মরুভূমির পথ চলতে চলতে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গেল। এই যে বালু ঝড়, ইসরায়েলে 90 থেকে 100 কিলোমিটার বেগে ধূলি ঝড়, বালু ঝড় শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে দাবানল, আপনার হাজার হাজার বিঘা আপনার কি বলে জায়গা, এই দাবানল এমন ভাবে ছড়াচ্ছে, আপনার ওদের যে হাইওয়ে রোড, মেন রোড গুলো বন্ধ হয়ে গেছে। 1.5 শতাধিক এই যে ফায়ার সার্ভিস, এই বাহিনী, এরা কাজ করছে, কিন্তু কোনোভাবেই সেটা তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। আল্লাহর গজব আছে না নাই? আল্লাহর গজব আছে না নাই? বিশ্বের অধিকাংশ মানুষ এই ফিলিস্তিনিদের উপরে তারা যে নির্মম ভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে করে এই মাজলুম হাত তুলে কেঁদেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার অবশ্যই করবেন, আজ হোক কাল হোক। এই ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুড়িয়ে পৃথিবী থেকে ভস্ম করে দেবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের চোখে দেখে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন আমিন। সম্মানিত হাজরিন, এই 3 যুবক মরুভূমির পথ চলতে চলতে হঠাৎ বালু ঝড়ের কবলে পড়ে গেল। তো ওরা আত্মরক্ষার্থে পাহাড়ের এক গর্তে গিয়ে আশ্রয় নিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, জীবন বাঁচানোর তাগিদে যেই গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, পাহাড়ের উপর থেকে বিশাল ধস নেমে বিশাল পাথর এই গর্তের মুখে এসে গর্তের মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। এই 3 যুবক, ঝড় তো থেমে গেছে, কিন্তু গর্ত থেকে বের হওয়ার আর কোনো সুযোগ তাদের নাই। আর তখন তো এখনকার যুগের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি, ইলেকট্রিক এই মোবাইল ফোন এগুলো ছিল নাকি যে উদ্ধার কর্মীদেরকে ফোন করে বলবে চেয়ারম্যান সাহেব, আমরা অমুক জায়গার আপনার ইউনিয়নের এই কি কয়
আপনার ইউনিয়নের অমুক অমুক জায়গায় আমরা আটকা পড়ে গেছি, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান। এরকম সুযোগ ছিল? সুযোগ নাই। 3 যুবক এবার পরামর্শ করলো, যদি আমাদের এই নির্ঘাত এই মৃত্যু থেকে, বিপদ থেকে যদি বাঁচতে হয়, একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন, আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করো, যার জীবনে যে ভালো কাজ আছে এই ভালো কাজগুলি স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করো।